রক্তের সম্বন্ধ বিরক্তিকর। আমরা যুবরাজের জামিনও করাতে পারবো না। তখন দেখো সন্ধ্যা, আমার সাথে তুমি আর কথা বলতে পারবে না, কারণ ততক্ষণে ওরা আমাকে মেরে ফেলেছে। ওই নীরাজকে মুক্ত করে দাও, এই পৃথিবী থেকে মুক্ত করে দাও, ফেলে দাও ওকে খাদে। কিল হিম আঙ্কেল, কিল হিম। হ্যাঁ, মেরে ফেলেছি ওকে। ও যা যা করেছে তারপর ওর বেঁচে থাকার অধিকারই নেই। কিল হিম আঙ্কেল, ফেলে দাও ওকে খাদে, ফেলে দাও ওকে খাদে। নীরাজ, পোস্টম্যান। সন্ধ্যার জীবন বিপদে রয়েছে। ওর শ্বশুর বাড়ি মিথ্যে বলেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পেশেন্ট বৃদ্ধার জ্ঞান ফিরে এসেছে। ডাক্তারবাবু, আমাদের পরিবারের অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না সন্ধ্যা। নিজে তো মরবই, সঙ্গে তোমাকে নিয়ে মরবো। তোমার সাথে সারা জীবন কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম তো আমি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের সময় এসে গেছে। তোমাকে সঙ্গে নিয়ে মরবো আমি। আমাদের পরিবারের অনুমতি ছাড়া তুমি মরতেও পারবে না সন্ধ্যা। বৃন্দা, 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 চোখ খোলো। বৃন্দা, দেখো গায়ত্রী আন্টি এসেছেন দেখা করতে। বৃন্দা, 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 চোখ খোলো, দেখো। ইন্সপেক্টর ভোসলে আমার ছেলেকে
এই হসপিটালে নিয়ে এসেছে, ওই প্রাইভেট হসপিটাল থেকে এখানে নিয়ে এসেছে। জয় গীতার পরিবারের ছেলে এখানে এই নোংরায়। ও ভগবান, এত ভালো ভালো হসপিটাল আছে, এই গভর্নমেন্ট হসপিটালে আনতে হলো। গড, দিস ইজ আনবিয়ারেবল। মা, কত দেরি করে ফেললে তুমি। ম্যাডাম, আপনি ভেতরে যেতে পারবেন না। আরে কনস্টেবল, উনি ওনার মা, আর আমরা সব ওর বাড়ির লোক। আমরা দেখা করতে এসেছি। সরি স্যার, আপনারা ওর কাছে যেতেও পারবেন না, দেখাও করতে পারবেন না, কারণ উনি নর্মাল পেশেন্ট নন। কি বলতে চান আপনি? এক মিনিট ম্যাডাম, আপনারা সরে যান। ইনি একজন আসামি, এনাকে আমরা পুলিশ হেফাজতে নিয়েছি। যেহেতু আসামি আহত ছিল, সেই কারণে ওর চিকিৎসা এখানে এই গভর্নমেন্ট হসপিটালই হবে। কিন্তু উনি একজন আসামি, তাও পুলিশ হেফাজতে। সেই কারণে বাকি আসামিদের সঙ্গে যা ঘটে তেমনই এনার সঙ্গেও হবে। যদি আপনারা দেখা করতে চান তবে কোর্টের পারমিশন নিয়ে আসুন। মনে হচ্ছে আপনি জানেন না আপনি কার সঙ্গে কথা বলছেন। আমি আপনার ট্রান্সফার এমন জায়গায় করিয়ে দিতে পারি যে সেখানে মানুষের দেখা পাওয়াও মুশকিল হবে আপনার। আমার নাম সদাশিব প্যাটেল, ব্যাচ নাম্বার 767। 4 বছর কনস্টেবল, তারপর হেড কনস্টেবল। লাস্ট ইয়ারে এক্সাম পাশ করে গত 1 বছর ধরে সাব ইন্সপেক্টর ভোসলে স্যারের ইউনিটে। মনে হয় আমার ব্যাপারে এইটুকু জানলেই চলবে আমাকে ট্রান্সফার করার জন্য। যাক, যখন ট্রান্সফার হব তো হব, আপাতত আমি নিজের ডিউটি করি। আপনারা দেখা করতে পারবেন না। নাও প্লিজ। মা, ওরা আমাকে কোথায় নিয়ে এসেছে? এটা আমাকে এখান থেকে নিয়ে চলো মা, প্লিজ প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো মা, প্লিজ প্লিজ নিয়ে চলো মা এখান থেকে। বাবা, তুই একদম চিন্তা করিস না, আমরা তোকে খুব শিগগির এখান থেকে নিয়ে যাব। কিন্তু স্যার, আমি আমার পরিবারের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি। শুধু একবার যুবরাজের সঙ্গে কথা বলতে দিন, আর যদি সম্ভব হয় তাহলে ওকে একটু ভালো রুমে শিফট করে দিন। আমরা টাকা জমা দিতেও প্রস্তুত আছি। দেখুন, থাকতে তো ওনাকে এই রুমেই হবে, কারণ এর খরচা এখন সরকারের। আর যদি ওর সঙ্গে দেখা করতেই হয়, তবে আমার মনে হয় যে এখানে এইভাবে সময় নষ্ট করার চেয়ে আপনাদের আইনে সাহায্য নেওয়া উচিত। এবার আপনারা এখান থেকে কি যাবেন? প্লিজ যান। ইন্সপেক্টর! বৌদি, এই ইন্সপেক্টরের সাথে কথা বলার কোনো দরকার নেই। মনে হচ্ছে এরা শুধু আইনের ভাষাই বোঝে। কোনো ব্যাপার নয় ইন্সপেক্টর, আমরা আপনার সাথে ওই ভাষাতেই কথা বলবো যে ভাষা আপনি বুঝতে পারবেন। চলুন বৌদি, আমরা আমাদের লয়ারের সাথে কথা বলি। বাবা যুবরাজ, তুমি ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। আমরা ভালো উকিলকে নিয়ে এখানে আসবো, আর তোমার কিচ্ছু হবে না। শুধু তুমি নিজের মনোবলটা হারিয়ে ফেলো না, ঠিক আছে? চলুন বৌদি এখান থেকে। ডক্টর, আসলে ওর হয়েছেটা কি? ও ঠিক হয়ে যাবে তো? দেখুন, মাথায় এত গভীর আঘাতের পরে জ্ঞান ফিরে এসে এইভাবে অজ্ঞান হয়ে যাওয়া খুব বাজে ব্যাপার। কন্ডিশন খুবই সিরিয়াস। এই অবস্থায় পেশেন্টের কোমায় চলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন জায়গিরদার সাহেব, ব্যাপারটা হলো সন্ধ্যার দিদিরা কেসটাকে খুব স্ট্রং করে দিয়েছে। ওদের কাছে এমন বহু প্রমাণ আছে যা যুবরাজের এবং আপনার পরিবারের বিপক্ষে যাচ্ছে। আর অ্যারেস্ট তো আপনি জানেন যে নন বেলেবল ওয়ারেন্টের ওপর হয়েছে।
ওই সবিতা আমাদের সবাইকে রীতিমতো বিরক্ত করছে। দয়া করে আপনি কিছু একটা করুন, ওকে ওখান থেকে বের করুন, আমি হাত জোড় করছি। উকিলবাবু, আমি মানছি যে আমাদের পরিবারের অনেক বড় ভুল হয়েছে, হয়তো একটু বাড়াবাড়িও হয়েছে, কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছিলাম। আপনি এসব কি বলছেন জাগিরদার সাহেব? দেখুন, আপনি যদি এসব কথা বলেন তাহলে বেল তো অনেক দূর, যুবরাজের বাইরে বেরোনোটাও অসম্ভব হয়ে যাবে। তোমাকে অত চিন্তা করতে হবে না, উনি নিশ্চয়ই কোনো না কোনো উপায় যুবরাজকে ওখান থেকে বার করবেন। কিন্তু প্রভাবতী, আমি... আচ্ছা, তুমি চুপ করবে এবার। তোমার কথা আমাদের যুবরাজ আর গোটা পরিবারকে বিপদে ফেলবে দেখছি। কিন্তু উকিলবাবু, কোনো একটা রাস্তা তো থাকবে। আমাদের অসহায়তাটা বোঝার চেষ্টা করুন। আমরা যুবরাজের সঙ্গে দেখা করতে পারছি না, ওকে বাইরেও আনতে পারছি না, আর ও বেচারা ওখানে ভয় পাচ্ছে। আই আন্ডারস্ট্যান্ড। দেখুন, ব্যাপারটা হলো বেল একবার রিজেক্ট হয়েছে, দুবার সেটা রিজেক্ট হতে হবে, আর তারপর আমি কিছু করতে পারি আর বেলের ব্যবস্থা করতে পারি। কিন্তু এর জন্য না কিছুটা সময় লাগবে, কম করে 3 মাস। আর ওর সাথে যদি দেখা করতে ইচ্ছে করেন সে ব্যবস্থা আমি করে দিয়েছি। ব্যাস, কোর্ট থেকে যে কোনো সময় পারমিশন এসে যাবে। আপনাদেরকে 1 সপ্তাহে 3 দিন, যতদিন যুবরাজ হসপিটালে থাকবে, কিছুটা সময় দেখা করতে পারবেন। হয়তো এই বিষয়ে কোনো ফোন এসেছে। হ্যালো? কি? আমার ছেলে 3 মাসের জন্য জেলে থাকবে? বৌদির সপ্তাহে 3 দিন হলেও অন্তত আমরা যুবরাজের সাথে দেখা করতে পারবো। কি হয়েছে উকিলবাবু, পারমিশন পাওয়া গেল? হ্যাঁ, যুবরাজের সঙ্গে দেখা করার পারমিশন তো পাওয়া গেছে, কিন্তু আমার এক কলিগ ফোন করেছিল। সে বলছিল যে সন্ধ্যার দিদিরা পুলিশের কাছে একটা চিঠি দিয়েছে। লেটার? তাতে লেখা আছে, সন্ধ্যাকে বাঁচাও। শ্বশুর বাড়িতে থাকলে ওর প্রাণের ঝুঁকি রয়েছে। কে লিখেছে এটা? চিঠিটা কে লিখেছে তার নাম লেখা নেই, ব্যাস সবিতাকে অ্যাড্রেস করে লেখা, আর চিঠিটা রেজিস্ট্রি করে পাঠানো হয়েছে। সে কে যে আমাদের বিরুদ্ধে লেটার লিখেছে? এই হাতের লেখাটা তো সরলার। সত্যি করে বলো, আর কাকে কাকে এই চিঠি পাঠিয়েছ? আমি কাউকে পাঠাইনি, সত্যি কথা বলো। আমি মিথ্যে বলছি না, আমি আমার 2 মেয়ের দিব্যিকে বলছি, পাঠাইনি আমি। দাদা কে হতে পারে? জানি না তো উকিলবাবু, যে চিঠিতে নাম লেখা নেই সেই চিঠি তো কোর্টে প্রমাণ হিসেবে দাখিল করা যায় না। এবার রাইট, কিন্তু আমাদের কাছে প্রবলেম অবশ্যই ক্রিয়েট করতে পারে। তার মানে সরলা ওই লেটারটা পোস্ট করেছিল। ডক্টর, কি হয়েছে? আই এম রিয়েলি সরি টু সে, বাট ও কোমাতে চলে গেছে। কোমাতে? মানে মানে এবার ওর আর জ্ঞান ফিরবে না? কিছু বলতে পারবো না। কোমা পেশেন্টের যদি জ্ঞান ফিরে আসে তো 2 ঘন্টাতেও আসতে পারে, কিন্তু যদি না আসে তো 2 মাসে, এমনকি 1 বছরও লাগতে পারে। লেটস হোপ ফর বেস্ট। হ্যালো? হ্যাঁ বলো। এখন না, এখন শুধু জায়গিরদার পরিবারের ওপর ভালো করে নজর রাখো।
এক্ষুনি ওদেরকে কিছু বলার বা জানানোর সময় হয়নি। সময় হলেই আমরা সবাইকে সবটা জানিয়ে দেব। ভগবানের অশেষ কৃপা আমাদের উপর। আর আজ এই দশমীর দিনে আমাকে মন্দিরে না পাঠিয়ে হসপিটালে পাঠিয়েছেন, যাতে জায়গিরদার পরিবারের বড় রহস্যটা আমি জানতে পারি। ব্যাস শুধু ওরা একবার জ্ঞানটা ফিরতে দাও, তারপর আমরা জায়গিরদার পরিবারকে ওদের উচিত শিক্ষা দেব। মা, মা, রিল্যাক্স রিল্যাক্স। দেখ, কিচ্ছু হবে না, শান্ত হ। আমি রয়েছি তো, আমি তোর কিচ্ছু হতে দেব না। ডোন্ট ওয়ারি। আমি এখানে থাকবো না মা, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো, ওরা আমাকে মেরে ফেলবে মা, প্লিজ মা, প্লিজ দয়া করে নিয়ে চলো। যুবরাজ, তুমি একদম চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। আমরা সবাই আমাদের তরফ থেকে কোনো চেষ্টারই ত্রুটি রাখিনি যুবরাজ। হ্যাঁ, একটু সময় লাগবে, কিন্তু আমরা সবাই তোমাকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি এখান থেকে বের করে নিয়ে যাব। হ্যাঁ বাবা, আইনি কাজকর্মের জন্য একটু সময় লাগছে, কিন্তু বাবা তুমি একদম নিজেকে একলা ভেবো না। আমরা একদিন অন্তর তোমাকে দেখতে আসবো। কোর্ট থেকে আমরা পারমিশন পেয়ে গেছি বাবা। হ্যাঁ, তোমরা বুঝতে কেন চাইছো না? ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে জেলে শিফট করবে, আর ওখানে ওখানে জোর করে আমাকে দিয়ে বলাবে যে আমি সন্ধ্যাকে মেরেছি। কি বলছিস বাবা? ও এটা করতেই পারে না। আরে ওরা করতে পারে মা, আরে আমি নিজেও এসব কথা বলতে শুনেছি মা। আর এমনকি ও তো আমাকে এটাও বলেছে যে ও নিজের মতন করে আমার স্টেটমেন্ট নেবে, অন্য ক্রিমিনালসদের মতন জামা কাপড় খুলে আমার ছবি তুলবে মা। মা 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 ওরা এই রহস্যটার ব্যাপারে জেনে যাবে মা, ওরা সব কিছু জেনে যাবে মা। ওরা সবাইকে বলে দেবে, সব কিছু বলে দেবে মা। ওরা মা প্লিজ, এমন কিচ্ছু হবে না, এমন কিচ্ছু হবে না বাবা, শান্ত হ। মা আমি মরে যাবো মা, সিম্পলি ডাই মা, ডাই। না বাবা, ও এসব তোকে ভয় পাওয়ানোর জন্য বলছে। ও এমন কিচ্ছু করবে না। আমি তোর কিচ্ছু হতে দেব না। আমি তোর মা। আমাকে বাঁচাও মা, প্লিজ আমাকে বাঁচাও। টেক ইট ইজি, টেক ইট ইজি, ট্রাস্ট মি, জাস্ট ট্রাস্ট মি। কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না।